হ্যালো গাইস, আপনারা যদি ফোনপে ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই এখানে ফোনপে অ্যাপটিকে এখানে ওপেন করে নিয়ে আপনি ধরুন কোনো ব্যাংকের এখানে ব্যাংক ব্যালেন্সটি চেক করতে চাইছেন এবং ঠিক সেই সময় আপনি এখানে চেক ব্যাংক ব্যালেন্স এই অপশানে ক্লিক করে নিচ্ছেন এবং তারপরে আপনারা যে ব্যাংকটির ব্যালেন্সটি চেক করতে যান সেই ব্যাংকটি এখানে সিলেক্ট করে নিচ্ছেন এবং তারপরে আপনারা এখানে আপনাদের পিনটি দিয়ে দেবেন এবং পিনটি দিয়ে দেওয়ার পরে আপনারা যখন এখানে ঠিক চিহ্নে ক্লিক করে নিচ্ছেন তখনই কিন্তু একটি আপনারা প্রবলেমে পড়ে থাকতে পারেন, দেখুন রং ইউপিআই পিন বলে। তো আপনারাও যদি এই প্রবলেমে পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলটি যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনারা যখনই ফোন পেতে কোনো ব্যাংক ব্যালেন্স চেক করতে আসবেন ঠিক সেই সময় যদি আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে রং ইউপিআই পিন বলে, তাহলে আপনারা কি কি স্টেপ ফলো করবেন। দেখুন, প্রথম হয়তো দেখুন আপনাদের পিনটি সত্যিই ভুল দিয়েছেন, তাই জন্য এই প্রবলেমটি হতে পারে। তো আপনারা কিছু সময় এখানে ভেবে নিন যে আপনাদের ইউপিআই পিনটি কি রয়েছে এবং যদি আপনারা ভেবে থাকেন তাহলে তারপরে আপনারা কি করবেন, এখানে যে সেই অপশানে দেখতে পাচ্ছেন রি এন্টার ইউপিআই পিন, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন লোডিং নিয়ে আপনাদের কিন্তু পুনরায় এখানে পিনটি দিতে বলছে। আপনারা ঠিকঠাক ভেবে নিয়ে আপনারা কিন্তু সঠিক পিনটি কিন্তু এখানে দিন এবং সঠিক পিনটি দিয়ে যদি আপনারা এখানে ঠিক চিহ্নে ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং আপনারা কিন্তু ব্যাংক ব্যালেন্সটি দেখতে পারবেন। কিন্তু আপনাদের এক্ষেত্রেও আরো একটি প্রবলেম হতে পারে, আপনারা ধরুন সঠিক পিনটি দিয়ে দিয়েছেন কিন্তু যখনই এখানে ঠিক চিহ্নে ক্লিক করে নিচ্ছেন এবং ঠিক তারপরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই একই প্রবলেম শো করছে রং ইউপিআই পিন বলে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন রিসেট ইউপিআই পিন বলে, আপনি এই রিসেট ইউপিআই পিন এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রথমে এখানে বলছে লাস্ট 6 ডিজিট অফ ইউর কার্ড নাম্বার, অর্থাৎ আপনাদের যে এখানে ডেবিট কার্ড রয়েছে কিংবা এটিএম কার্ড রয়েছে তার ঠিক লাস্ট 6 ডিজিট এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন এবং সেই কার্ডের পিছনে যে আপনাদের ভ্যালিডিটি রয়েছে এখানে মান্থ এবং ইয়ার সেটিও কিন্তু আপনারা দিয়ে দেবেন এবং সেই কার্ড নাম্বারের লাস্ট 6 ডিজিট এবং এখানে ভ্যালিডিটি দেওয়ার পরে তারপরে আপনারা নিচে একটি অপশন পেয়ে যাবেন প্রসিড বলে, আপনি সেই প্রসিড অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে অ্যালো করে দেবেন এবং অ্যালো করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ওটিপি আসবে। আপনাদের কিন্তু ওটিপিটি অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। যদি অটোমেটিক ভেরিফাই না হয়ে থাকে আপনারা কিন্তু আপনাদের এখানে ওটিপিটি এখানে দিয়ে দেবেন এবং ব্যাংক ওটিপিটি এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখানে ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে বলছে আপনাদের কিন্তু নতুন 4 ডিজিট ইউপিআই পিন কিন্তু এখানে ক্রিয়েট করতে বলছে। তো আপনারা যে ইউপিআই পিনটিকে নতুনভাবে ক্রিয়েট করতে চান সেই 4 ডিজিটের নতুন পিনটি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন এবং সেই ইউপিআই পিনটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন আপনাদের কনফার্ম করার জন্য সেই 4 ডিজিটের কোডটি পুনরায় দিতে বলবে। আপনারা ঠিক আগের স্টেপে যেই 4 ডিজিটের কোডটি দিয়েছিলেন তা কিন্তু পুনরায় আবার দিয়ে দেবেন এবং সেই পিনটি পুনরায় দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এই ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন এবং ঠিক চিহ্নে ক্লিক করে নেওয়ার পরে তারপরে কিছু সময় এখানে ওয়েট করবেন। তারপরে দেখুন ইউপিআই পিন সাকসেসফুলি সেট, অর্থাৎ আপনাদের কিন্তু ইউপিআই পিনটি কিন্তু সেট হয়ে গেছে এবং আপনাদের কিন্তু এভাবে দেখুন প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং এরপরে পুনরায় যদি আপনারা এখানে ব্যাংকের উপরে ক্লিক করে নেন এবং পুনরায় ব্যাংকের উপরে ক্লিক করে নিয়ে আপনারা যে নতুন ইউপিআই পিনটি দিয়ে দিয়েছিলেন সেই নতুন ইউপিআই পিনটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখানে যে ঠিক চিহ্ন পেয়ে যাবেন আপনি সেই ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্সটি কিন্তু এখানে দেখতে পাবেন। তো এভাবেই কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।